সব ধরনের আলোচনা সমালোচনাকে পিছনে ফেলে আজকে ভারত পাকিস্তান ম্যাচ শুরু হতে যাচ্ছে। আপনারা ভালো করে জানেন যে এবারের টি-20 ওয়ার্ল্ড কাপ কতটা বিবাদপূর্ণ ছিল, কতটা সমালোচিত ছিল। বিশেষ করে বাংলাদেশকে নিয়ে যেই ঘটনাটি ঘটিয়েছে আইসিসি, তার প্রতিবাদ স্বরূপ পাকিস্তান প্রথমে ওয়ার্ল্ড কাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। পরে সেখান থেকে সরে গিয়ে তারা ভারত পাকিস্তান যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 15 তারিখ অর্থাৎ আজকে, সেই ম্যাচটি তারা বয়কট করেছিল। পরবর্তীতে আইসিসি পাকিস্তানে গিয়ে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারপরে তাদের রাজি করিয়েছে এবং ফাইনালি ক্রিকেটের জয় হয়েছে। আজকে সেই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আর কি। তো এত আলোচনা সমালোচনার পর নতুন করে আরেকটি আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে, আর সেটি হচ্ছে উসমান তারিক। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তানের নতুন একজন স্পিনার, তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, অনেক ধরনের বিশ্লেষণ করা হচ্ছে তাকে নিয়ে। অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তানের থেকে ভারত যোজন যোজন এগিয়ে। এমন অবস্থায় উসমান তারিক তিনি একটি ট্রাম্প কার্ড হতে পারে যে ম্যাচের মোড় এই উসমান তারিক ঘুরিয়ে দিতে পারে। এটা কেন বলছি আপনারা অনেকেই জানেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে অনেক ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে। উসমান তারিকের যে বল করার যে অ্যাকশন বা তিনি যে রান আপ নেন, তারপরে যে তিনি বল ডেলিভারি করেন, এরপরে তিনি কি ডেলিভারি করেন, এই বিষয়গুলো আসলে ব্যাটসম্যানরা বুঝতে কষ্ট হয়। ছোট্ট একটি রান আপ তিনি নেন, দুই একটি লাভ দিয়ে এসে তিনি বলটা ডেলিভারি করেন, তবে ডেলিভারি করার আগে কিছুক্ষণ তিনি হোল্ড করে রাখেন, মানে বল তিনি সরাসরি ডেলিভারি করেন না, এসে একটু তার হাত হোল্ড করেন, তারপরে বলটা ছুঁড়ে মারেন। এখন এই বলটা কোনো সময় স্টাম্পের ভিতরে ঢুকে যায়, কোনো সময় স্পিন করে বের হয়ে যায়, কখনো আবার স্পিন করে ভিতরে ঢোকে। তো মানে ব্যাটসম্যান একটি বিভ্রান্তির মধ্যে পড়ে যান, আসলে ডেলিভারিটা কী ধরনের হতে পারে। ইতিমধ্যে তিনি জিম্বাবুয়ে এবং অন্যান্য যে লিগ খেলেছেন সেখানে তিনি সফল হয়েছেন, আর এই জন্যই তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা। অনেকে বলছেন যে হয়তো এইবার ভারতের 3 থেকে 4টা উইকেট তিনি নিয়ে নেবেন, আর যদি সেটি হয় তাহলে এবারের ম্যাচে ভারত নয় বরং পাকিস্তান জেতার সুযোগ রয়েছে। অন্যদিকে অভিষেক শর্মা, ভারতের যে ওপেনার ব্যাটসম্যান, তিনি নাকি ইনজুর্ড হয়েছেন, হয়তোবা তিনি আজকে যে ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে তিনি খেলবেন না। এটা পাকিস্তানের জন্য সুখবর বটে। পাকিস্তানের অধিনায়ককে কোশ্চেন করা হয়েছিল যে অভিষেক শর্মা যেহেতু নেই, এটা আপনাদের জন্য একটি সুবিধা আনবে কি না। তো পাকিস্তানের অধিনায়ক সরাসরি বলছে যে হোপফুলি অভিষেক শর্মা খেলুক, আমরা চাই যে ভারতের একটি বেস্ট টিমের সাথে আমরা খেলি। তো দেখা যাক, খুব এক্সাইটেড রয়েছি আমরা ম্যাচটি দেখার জন্য। শুধু আমরা নয়, পৃথিবীর সবাই এই ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য সবসময়ই এক্সাইটেড থাকে। এখন দেখা যাক যে মাঠে গিয়ে তারা আসলে কী ধরনের পারফর্ম করতে পারে। আমরা কয়েক বছর ধরে দেখছি যে ভারত একতরফাভাবে পাকিস্তানকে হারিয়ে দিচ্ছে। ম্যাচে তেমন একটা মজা নেই, তেমন একটি উত্তেজনা নেই, মানে যে ভারত পাকিস্তান ম্যাচের যে ভাইবটা সেটাই নেই। আশা করি এবার সেই ভাইবটা থাকবে, এবার সুন্দর কিছু মুহূর্ত তারা দর্শকদেরকে উপহার দেবে। এই আশায় ভিডিওটি এখানে শেষ করছি।